অতি গুরুত্ব বুঝাতে গিয়ে এক শ্রেণীর মানুষ যে কোরআনের বাহিরে আর পৃথিবীর কোনো কিতাব মানবে না, হাদিস মানবে না, হাদিস মানার দরকার নাই। এই যে ব্যক্তি কোরআন থেকে বুঝেছে যে হাদিস দরকার নাই, এই ব্যক্তিকে কোরআনকে হেদায়েত দিয়েছে না গোমরাহির দিকে নিয়ে গিয়েছে? গোমরাহির দিকে নিয়ে গিয়েছে। কারণ এই কোরআনের মধ্যে ডজনে ডজনে আয়াত আছে যে আল্লাহ নবীকে অনুসরণ করার জন্য। আল্লাহ নবীর অনুসরণের বাস্তব রূপরেখাই তো হচ্ছে কোরআন এবং হাদিস। ওই কোরআন তাকে গোমরাহির দিকে নিয়ে গেছে। এই কোরআন দিয়ে কোরআনের সূরার নকশা তৈরি করেছে, সূরা ফাতিহার নকশা, সূরা বাকারার নকশা তৈরি করে করে বিভিন্ন সংখ্যা দিয়ে তাবিজ। কি লেখে কি লেখে না? কি কথা বলেন না? লেখে কি লেখে না? লেখে। তাহলে তিনি মসজিদের ইমাম হলেও তিনি গোমরাহ, পথভ্রষ্ট। যিনি এই কোরআনের নকশা দিয়ে তাবিজ লেখে, এই কোরআনের নকশা দিয়ে তাবিজ লেখার পরে সেই তাবিজ দিয়ে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন কিছু মানুষকে হেদায়েত দিবে, কিছু মানুষকে গোমরাহ করবে। এই সূরা বাকারার নকশা তৈরি করে ফেলছে, নকশা তৈরি করে এটা দিয়ে তাবিজ দিচ্ছে।